আজকে যে ক্লাসটা দেখবো আমরা সঙ্গম এজ নিয়ে দেখবো বা সঙ্গম যুগ যেটাকে বলা হয়, কিন্তু তার আগে মানে হঠাৎ করে তো সঙ্গম যুগ আসেনি। তো তার আগে যেটা এসেছিলো যেটা মেগালিথিক এজ যেটাকে বলা হয়, ঠিক আছে। তো আমি যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি, ঠিক আছে, এটা ইন্ডিয়ার ম্যাপ, এটা ঠিক আছে। এই পাশে গুজরাট আছে। তো এই যে এইখানে যদি একটা ম্যাপ আঁকে, এখান থেকে জাস্ট এইটুকু নদী একটা আছে এখানে, ঠিক আছে। এই নদীটা, এইটা হচ্ছে কৃষ্ণা নদী, ঠিক আছে, আর এটা হচ্ছে তুঙ্গাভদ্র নদী, ঠিক আছে। এই দুটো নদী, তো এই দুটো নদীর সাউথে যে পার্টটা আছে, এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটাকে জুড়ে হচ্ছে সঙ্গম এজ। হ্যাঁ, তো সঙ্গম এজের জাস্ট আগে একটু যদি ইতিহাসে যাই আমি আগে, তো ফেজ যেটা হয় প্যালোলিথিক এজ, নিওলিথিক এজ আর মেজোলিথিক এজ, ঠিক আছে, যেটাকে বলা হয় এই মেগালিথিক যুগের আগে একটা ছিল বলে দিই, যেটা নিওলিথিক, একটা হলো লিখি নিওলিথিক এজ, ঠিক আছে। এই এজটাকে বলা হয় প্রি রাইটিং এজ, ঠিক আছে, বা মানে যখন রাইটিং সিস্টেমটা ইনভেন্ট হয়নি তার আগে ওটাকে বলা হয়, ঠিক আছে। এরপরে আসে মেগালিথিক এজ, এটা পড়ছি এখন, ছবিগুলো দেখতে পাচ্ছ। তারপরে আছে এখানে সঙ্গম এজ, ঠিক আছে। তো মেগালিথিক এজ যদি দেখি, এটা হচ্ছে 1200 সিই না, বিসিই টু 300 সিই, মানে 1200 বিফোর কমন এরা থেকে 300 কমন এরা অবধি, ঠিক আছে। তো এই যে মেগালিথিক এজ যে কালচারটা আছে বা যে এজটা পিরিয়ডটা ছিল আমাদের সাউথ ইন্ডিয়াতে, তো এটাই বলার ছিল। নিওলিথিক এজ হলো, মেগালিথিক আর সঙ্গম এজ, এই পরপর তিনটের অবস্থান ঘটেছিল, ঠিক আছে। এইবারে এই মেগালিথিক এজটাকে মেগালিথিক এজ বলা কেন হয়? তো মেগালিথিক এজ, মেগা মনে হচ্ছে বড়, ঠিক আছে, মেগা মনে হচ্ছে বড়, আর লিথো মনে হচ্ছে স্টোন, মানে যেসব জিনিসপত্র পাওয়া গেছে ওই মেগালিথিক এজের টাইমে, ঠিক আছে। যেমন দেখো তিনটে ছবি আছে, ফার্স্ট ছবিটা দেখো, একটা পাথরকে কেটে পরে তিনটে ছোটো ছোটো বক্স বানানো হয়েছে, ঠিক আছে। এটা দেখো একটা বড় পাথর, হ্যাঁ, আর নিচে একটা পাথর, এগুলো এই দেখো একটা, এটা একটা পার্ক আছে কেরালাতে পার্ক আছে একটা, মেগালিথিক সাইট একটা, হ্যাঁ। এর নিচে এগুলো গ্রেভিয়ার্ড, এগুলো সব যেখানে মানুষকে কবর দেয়, ঠিক আছে। তো এর নিচে করলে পরেও, হ্যাঁ, এরা কী করতো, এই মানুষটাকে এখানে রেখে দিত, রেখে আবার পাথর ঢাকা দিয়ে ওপরে একটা বড় পাথর রেখে দিত, ঠিক আছে। সেই জন্য এদেরকে বলা হয় মেগালিথ বিল্ডার্স বলা হয় এদেরকে, ঠিক আছে। এই ফিচার্সটার জন্যই এটাকে মেগালিথিক এজ বলা হয়। আর মেগালিথিক এজে কী ছিল, মেগালিথিক দেখো এইসব এমনি পটারি ছিল, ঠিক আছে। এটাকে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি বলা হয়, ঠিক আছে। এইসব পটারি এগুলো এই রঙের হতো। আর কি পাওয়া যায় এখানে? বেশিরভাগ দেখো, এখানে বেশিরভাগ মনুমেন্টস যেগুলো আছে, এইসব মনুমেন্টসগুলো গ্রানাইট রকের হতো, ঠিক আছে, হুইচ ইজ ইরেক্টেড ওভার দ্য বিউরিয়ালস মানে কি, যেগুলো গ্রেভিয়ার্ড থাকে, হ্যাঁ, গ্রেভিয়ার্ড ওইগুলোর ওপরে থাকতো, ঠিক আছে। এটা বেশিরভাগ কথাই আছে কেরালাতে। এই প্রশ্ন আসতে পারে এখান থেকে যে সাউথ ইন্ডিয়ান কোন স্টেটে মেগালিথিক সাইটের বড় এক্সাম্পল আছে? তো কেরালা, এতে অ্যান্সার, ঠিক আছে। এখানে আয়রন অবজেক্ট পাওয়া গেছে, ঠিক আছে, আয়রন অবজেক্ট পাওয়া গেছে। এটা বলতে পারো যদি ফার্স্ট সাউথ ইন্ডিয়াতে, মানে এই মেগালিথিক সাইট থেকে, এগুলো তো মেগালিথিক বিউরিয়াল সাইট, এইসব সাইটগুলো এগুলো মেগালিথিক বিউরিয়াল সাইট, এই মেগালিথিক বিউরিয়াল সাইট থেকে সব থেকে প্রথম আয়রন অবজেক্ট পাওয়া গেছিলো, ঠিক আছে। আর কি বলবো, এটাই বললাম। দেখো কেরালা ওয়াজ এ পার্ট অফ দ্য সাউথ ইন্ডিয়ান মেগালিথিক কালচার, ঠিক আছে। সাউথ ইন্ডিয়ান যে মেগালিথিক কালচার অল ওভার দ্য ওয়ার্ল্ডে অনেক জায়গায় আছে, ঠিক আছে, হ্যাঁ। তো সাউথ ইন্ডিয়াতে হচ্ছে আমাদের কেরালাতে, মনে রাখো, ঠিক আছে। আর কি দেখো, যেমন সিম্পল বলছিলাম আগে, যদি এটা দেখি আমি জাস্ট ম্যাপটা, মেগালিথিক আর মেন পার্ট ইয়েরটা কি, মেগালিথিক পিরিয়ডে কী ছিল? আয়রন ছিল বললাম, পটরি ছিল বিভিন্ন রকমের, ঠিক আছে, আর বিউরিয়াল ছিল, মানে মাটিতে যেগুলো মানুষ পুঁতে রাখতো, ঠিক আছে। আর তারপর সঙ্গমে যেগুলো কী কী হয়ে গেলো, লিটারেচার চলে এলো এখানে, হ্যাঁ, কবিতা, গান, ডান্স, ঠিক আছে। বড় বড় কিংডম চলে এলো, ঠিক আছে, রাজ্য, যেমন 3টে কিংডম আছে,
চের বংশ, চোল বংশ, পাণ্ডব বংশ আর ট্রেড বাইরে দেশের সাথে, ঠিক আছে। এটা হলো যেমন কেরালাতে আছে, যেমন তামিলনাড়ুতে আছে এই মেগালিথিক বিউরিয়াল সাইট, ঠিক আছে। তামিলনাড়ুতে তোমার ব্রহ্মগিরি যে আছে পর্বত, ওইখানে আছে, ঠিক আছে। হ্যাঁ, মহারাষ্ট্রতে কিছু জায়গাতে পাওয়া যায়। কর্ণাটকাতে মাস্কি বলে একটা জায়গা আছে, ঠিক আছে। এইসব জায়গাতে এইসব প্লাস কেরালাতে বললাম, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে মেগালিথ কালচারটাকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আশা করছি কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরপরে তখন এলো সাঙ্গাম এজ। এবার সাঙ্গাম এজটা দেখি, সাঙ্গাম এজের মেন এটা জিনিসটা কী, কনসেপ্টটা কী। এই সাঙ্গাম এজ এলো মানে, না, সাঙ্গামের মানে হচ্ছে যে অ্যাসেম্বলিটা কাদের অ্যাসেম্বলি? পোয়েটসদের, মানে একটা বৈঠক বসতো ওদের। যেমন আমাদের কি বলবো, জৈন কাউন্সিল হয়েছিল, বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 4টে, জৈন কাউন্সিল 3টে হয়েছিল, এরকম সাঙ্গাম যে অ্যাসেম্বলি আছে এটাও 3টে হয়েছিল, ঠিক আছে। প্রথমে হয়েছিল মাদুরাইতে, ঠিক আছে। দ্বিতীয় হয়েছিল কাপাড্ডিপুরামে, আর 3 নম্বর হচ্ছে মাদুরাইতে, ঠিক আছে। 3 নম্বরটা মাদুরাইতে, MADURAI, হ্যাঁ, কাপাডাপুরাম, সরি, এটা কাপাডাপুরাম হবে, ঠিক আছে। কাপাডাপুরাম দুটো মাদুরাইতে হয়েছিল, আর একটা হয়েছিল, সেকেন্ডটা হয়েছিল কাপাডাপুরামে, ঠিক আছে। এই কাপাডাপুরাম এই কাপাডাপুরাম তখন এই কাউন্সিলটা হয় তখন কাপাডাপুরামে, ঠিক আছে, তামিল পোয়েটদের। তখন একটা খুব বিখ্যাত তামিলের গ্রামারিয়াল বই লেখা হয়েছিল। এই বইটার নাম হচ্ছে, নিচে দেখো, তোলকাপিয়াম, ঠিক আছে। তামিল গ্রামার, তো তামিল গ্রামার নেই এখানে, তো এখানকার তখনকার সোসাইটি ইকোনমি নিয়েও লেখা আছে, ঠিক আছে। তো তোলকাপিয়াম হচ্ছে এই জায়গাটাতে লেখা হয়েছিল, তোলকাপিয়াম সেকেন্ড সাঙ্গাম অ্যাসেম্বলিতে লেখা হয়েছিল, ঠিক আছে। বাকি দুটোতে অত কিছু হয়নি। এটা হলো একটা। হ্যাঁ, সাঙ্গাম লিটারেচার দেখো, সাঙ্গাম লিটারেচার দ্য আর্লিয়েস্ট নোন তামিল লিটারেচার। যেমন আমাদের যেমন মেগাস্তিনিস আছে, অনেক পুরনো অ্যানসিয়েন্ট বই একটা, প্লাস অষ্টাধ্যায়ী আছে, হ্যাঁ। তো ওইরকম হচ্ছে সাঙ্গাম লিটারেচার যে বইগুলো, এগুলো আর তামিল লিটারেচারের সবচেয়ে পুরনো বই, ঠিক আছে। হ্যাঁ, এগুলো বেশিরভাগ কী থাকে, ক্লাসিক্যাল তামিল ল্যাঙ্গুয়েজে লেখা থেকে ভার্স ফর্মে, মানে পোয়েটিক ফর্মে থাকে, 4 লাইন করে এমনি করে, ঠিক আছে। এটা বললাম ইনক্লুড তোলকাপিয়াম, ঠিক আছে, ইন তামিল গ্রামার বললাম, হ্যাঁ, বাই রাইটারকে তোলকাপিয়ার, ঠিক আছে, এটা রাইটার, মনে থাকবে। আরেকটা সেকেন্ড বই কী আছে, লিটারেচারটা মেন এখানে, ঠিক আছে। লিটারেচার থেকে অনেক প্রশ্ন আসে, এই প্রশ্নটা অনেকবার এসছে পরীক্ষাতে, ঠিক আছে। আগাত্যাম যে বইটা আছে, এটা লিখেছে সেজ আগাত্তিয়ার লিখেছে। সেজ মানে ঋষি মুনি যারা থাকো, শেষ আগাত্তিয়ার লিখেছে, ঠিক আছে। আগাত্তিয়ারের শিষ্য ছিল তোলকাপিয়ার, ঠিক আছে। আর কি বই আছে দেখো, একটা 8 কালেকশনস আছে, একটা 8টা ভাগ আছে বই, তাকে কি বলে, ইট্টুকোটাই যে বইটা আছে, ওই বইয়ের ভিতরে 8টা ভলিউম আছে, 8 কালেকশনস আছে, ঠিক আছে। আরেকটা কি পাট্টু, ঠিক আছে। পাট্টু বইটা কি 10 সং, 10টা বইয়ের মধ্যে গান লেখা আছে, ঠিক আছে, এইসব জিনিসগুলো। আর এপিক্স কি আছে, এপিক্স মানে কি, আমাদের এপিক্স কি, আমাদের বলতে এপিক্স বলতে মহাভারত রামায়ণ যেমন এপিক্স, ওইরকম ওখানকার এপিক্স কি, ইম্পর্টেন্ট এপিক্স হচ্ছে এটা, হ্যাঁ, শিল্পাডিগারাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা লাভ স্টোরি একটা, এটা লাভ স্টোরিটা তোমার, এটা বলে দিচ্ছি, এটা হ্যাঁ, এটা লাভ স্টোরি, রাইট। কোভাল্লান একটা মাধবী বলে একজন ছিল, হ্যাঁ, দুজনের প্রেমের গল্প, এটা শিল্পাডিগারাম, ঠিক আছে। এটাকে কে লিখেছে, ইলাঙ্গো আদিগার, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর মেনি মেকালাই যে বইটা আছে, ওটা কে লিখেছে, ওটা সিকুয়েল, মানে শিল্পাদিকারামেরই একটা সিকুয়েল এটা, ঠিক আছে। হ্যাঁ, এটাকে কে লিখেছে, সাঁতার লিখেছে, সাতনার উচ্চারণ, সাঁতার না, সাতনার উচ্চারণটা হবে, ঠিক আছে। এটা হলো।
এবারে কি এদের দেখে নিই পলিটিক্যাল লাইফটা কেমন ছিল। পলিটিক্যাল লাইফ মানে কি, এবারে ওদের যে তিনটে মেন রাজ্য ছিল, ডাইনেস্টিস ছিল। প্রথমটা কি, চের বংশ যেটাকে বলে, চের বংশের ক্যাপিটাল কি, ভাঞ্জি, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তাদের এমব্লেম কি, বো, তীরধনু, ঠিক আছে। এদের কায়ের সঙ্গে ট্রেড করতো, এটা ট্রেড করতো রোমান্সদের সঙ্গে। মানে পুরো এই যে পার্টটা আছে, এই পুরো পার্টটা, ছবিটা কি আছে কিনা, এক মিনিট, ছবিটা নেই। সাউথ ইন্ডিয়া যে তিনটে পার্ট আছে, মানে তামিলনাড়ু এপাশে কর্ণাটকা, কেরালা, এই যে পার্টটা আছে, ঠিক আছে, এই পার্টটাতে তিনটে রাজ্য বাস করতো, ঠিক আছে। তো এদের বেশিরভাগ ট্রেড কার সাথে করতো, রোমান্স সাথে করতো, ঠিক আছে। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে একটা রাজা ছিল, হ্যাঁ, সেনগুপ্তবান, রাজা সেনগুপ্তবানকে রেড চেরা বা অথবা গুড চেরা বলা হতো। চের বংশ ছিল বলে ভালো, গুড চের আর রেড চের কেন বলা হতো এটাকে, নিক নেম একটা, কেন কি এই অনেকগুলো যুদ্ধ জিতেছিল এগেনস্ট চোলা আর পাণ্ডবদের এগেনস্টে, ঠিক আছে। এটা হলো। এবার চোল বংশ দেখি, চোলের মেন ক্যাপিটাল কী হচ্ছে, উরায়ুর, যেটা এখন তাঞ্জাবুর যেটাকে বলে, ওটাকে উরায়ুর ওকে বলা হতো, ঠিক আছে। তো ওটা ক্যাপিটাল, এটা ফেমাস ফর কটন ট্রেড, ঠিক আছে। এটা ইজ ফেমাস ফর কটন ট্রেড, এখান থেকে কটন ট্রেড করা হতো, ঠিক আছে। এমব্লেম কি, টাইগার, হ্যাঁ। কারিকালা, ঠিক আছে, কারিকালা রাজা ছিল চলে, হ্যাঁ, রাজা অনেকগুলোই ছিল, কি ফেমাস রাজাগুলোর নামগুলো বলছি। কারিকালা এ কি ফেমাস ছিল, এই পুহার বলে একটা সিটি আছে, পোর্ট সিটি, এটাকে সে করেছিল, ঠিক আছে, পুহার বলে। এটা এখনকার সময় নাম হচ্ছে কাভাত্তিপাট্টানাম, ঠিক আছে, কাভেরিপাট্টানাম, এখন যেটা নাম কাভেরিপাট্টানাম, ঠিক আছে, এই পোর্ট সিটিটাকে। তো এই পোর্ট থেকেই ওরা সব লেনদেন করতো, ঠিক আছে। আর কি, এদের কাছে, চোলদের কাছে খুবই এফিসিয়েন্ট নেভি ছিল। বাকিদের কাছে নেভি ছিল, কিন্তু এদের নেভিটা একটু এফিসিয়েন্ট ছিল বাকিদের থেকে, ঠিক আছে। এটা একটা মনে রাখবো আমরা। আর কি, পাণ্ডবদের দেখি, দেখো, পাণ্ডবের ক্যাপিটাল মদুরাই বললো, আর মদুরাইতেই 1 নম্বর আর 3 নম্বর সঙ্গম অ্যাসেম্বলিগুলো হয়েছিল, ঠিক আছে। তা কে করেছিল, পাণ্ডব রাজা কে করেছিল, ঠিক আছে, নাম আসবে না, নাম মেন্সের জন্য থাকলো, ঠিক আছে। এমব্লেম কি, এমব্লেম হচ্ছে ফিশ, মনে রাখবো, ঠিক আছে। এদের ইন্ডিকা যে বইটা লিখেছিল মেগাস্থিনিস, এদের অংশ পাওয়া যায়। একটা প্রশ্ন আসতে পারে কঠিন করে, যদি প্রশ্ন যে সাউথ ইন্ডিয়ান কোন ডাইনেস্টি বা কোন রাজ্য মেগাস্থিনিসের বই উল্লেখ আছে, ঠিক আছে। তো পাণ্ডব রাজ্যদের জন্য, ঠিক আছে, অনেক রাজ্যই আছে সাউথ ইন্ডিয়ার মধ্যে, পাণ্ডব রাজ্যটা নিয়ে লেখা আছে, ঠিক আছে। এস ফেমাস ফর পালস, মতি থেকে পালসের জন্য বিখ্যাত, হ্যাঁ। অ্যান্ড রুল বাই ওমেন, এখানে রাজা থাকতো না, কিং নেই এখানে, কুইন থাকতো, ঠিক আছে। ম্যাটেরিয়ালিক্যাল সোসাইটি যেটাকে বলা হয়, প্যাট্রিয়ালিক্যাল সোসাইটি কোনটা, যেটা ছেলে থাকবে হেডে, আর ম্যাটেরিয়ালিক্যাল সোসাইটি মানে ওমেন্স থাকবে, ঠিক আছে। ট্রেড উইথ রোমান বলেই দিলাম আগে, ঠিক আছে। এইখানে একটা এদের পাণ্ডবদের রাজা ছিল একটা, এরা একটা নাম হচ্ছে নেন্দুজেলিয়ান টু, ঠিক আছে, নেদুনজেলিয়ান টু, ঠিক আছে। নেদুনজেলিয়ান টু ইম্পর্টেন্ট কেন কি এই একটা রাজা ছিল যে চেরদেরকে আর চোলা আরও 5টা রাজাকে একসাথে হারিয়েছিল। তো এটা একটা বিসিএস থেকে ইম্পর্টেন্ট আসতে পারে প্রশ্ন, ঠিক আছে। যে বলে দিল হুইচ মানে সাঙ্গামেজের মধ্যে কোন বংশের রাজা বা রাজার নাম কি, হ্যাঁ, যারা বাকি দুটো সবাইকে আরও 5টা রাজাকে হারিয়েছিল, ঠিক আছে। সোসাইটি কেমন দেখিনি, ঠিক আছে। সোসাইটি দেখো বলেছে, সোসাইটি সেকুলার অ্যান্ড অর্গানাইজড সোসাইটি থাকে, যেমন এখন আছে অর্গানাইজড, ঠিক আছে, সব কিছু, হ্যাঁ, নিয়ম কানুন, ঠিক আছে। ওমেন এনজয়েড এ ফেয়ার পজিশন, অবশ্যই ফেয়ার পজিশন থাকবে, কেন কি এখানে বলছে তো যে ওমেন ম্যাট্রিয়ার্ক্যাল সোসাইটি ছিল, ঠিক আছে। এখানে দেখো একটা যেমন মানে একজন যে মেয়ে পোয়েট ছিল, তার নাম, হ্যাঁ, আভিয়ার বলে, ঠিক আছে। হ্যাঁ, এভিয়ার কথাকার পোয়েট, তো মনে রাখবে এটা সাউথ সাঙ্গামেজের পোয়েট একজন, ঠিক আছে। এখানে কাস্ট সিস্টেম ওয়াজ নট রিজিড, এই কাস্ট সিস্টেম ওয়াজ নট রিজিড মানে কি, মানে অতটা কঠিন না। মানে আজকে যদি আমি বৈদিক এজ দেখি, যদি বৈদিক যুগ দেখি, এখানে 4টে যেটা আছে আমাদের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপর অতিশূদ্র, ঠিক আছে।
বা চণ্ডাল যাদেরকে বলা হয়। তো এই ব্রাহ্মণ তখন বেদিক সিস্টেম এই যে কী ছিল, যদি এদের মন্দিরে কোনো পুজো হতো, হ্যাঁ, যদি মন্দিরে কোনো পুজো হতো আর যদি কোনো শূদ্র লোক ওই কাজ দিয়ে যদি ক্রস করে যেত তাহলে এদেরকে শাস্তি দেওয়া হতো, ঠিক আছে। তো সেই জন্য বেদিক সময়ে কাস্ট সিস্টেমটা অনেকটা কঠিন ছিল, কিন্তু এই সময় অতটা রিজিড ছিল না, নর্মাল ছিল, ঠিক আছে। এখানে আর কি আছে, এখানে ইকোনমিটা দেখিনি কী করে ওদের ঘরবার চলতো। বেশিরভাগ দেখো এখানে এগ্রিকালচার বেসড ট্রেড, ঠিক আছে, এগ্রিকালচার চাষবাস করতো। আর কী করতো, স্পেশালি উইথ রোমান ট্রেড, স্পেশালি উইথ রোমান্সদের জন্য ট্রেড করতো। কী কী ট্রেড করতো এখানে, এরা কী কী ট্রেড করতো, একটা এক্সাম্পল দেখো এখানেই বললাম, কোথায় গেল পালসটা, ফেমাস ফর পালস, তাহলে পালস ট্রেড করবে, হ্যাঁ। এখানে কটন বললাম, কটন ট্রেড, তো এখান থেকে কটন ট্রেড করবে বাইরে, আর বাইরের জিনিসগুলো ভেতরে আমাদের এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এটা হয়ে গেল, হ্যাঁ। দেখো পোর্ট, ফেমাস পোর্ট কি, হ্যাঁ, এই দেখো কেরালাতে কি আছে, কেরালাতে আছে মুজরিস, কেরালাতে আছে মুজরিস, তাই না, মুজরিস কেরালাতে, হ্যাঁ। এই কেরালা পার্টটা কাজ ছিল, কেরালা পার্টটা তোমার ছিল যে কেরালার যে কোস্ট লাইন থেকে, এটা ছিল চের বংশদের, মানে কেরালার সাইডটা এখন যে কেরালা চোর বংশধর থাকতো, ঠিক আছে, চের বংশরা। কাবেরী পত্তনম দেখো, কাবেরী পত্তনম কোনটা বললাম, পুহার যে ছিল, পুহার যে ফোর্ট সিটি ছিল, কে করেছিল পুহার সে ফোর্ট সিটিটা, চোলদের, দেখো পোর্ট সিটি করিকাল রাজা বানিয়েছিল, চোল বংশ এটা। তাহলে তোমার তাহলে এখান থেকে বুঝতে পারবো কাবেরী পত্তনম তাহলে চোল বংশ, এটা এই পাশটা চোল বংশ, চোল বংশ মানে এই পাশে তামিলনাড়ুটা, ঠিক আছে। এই জিনিসটা হলো। এখানে রিলিজিয়ান কী আছে দেখে নি, দেখো এখানে ওরা ওদের ভগবান পুজো করে, ঠিক আছে, মুরুগান, হ্যাঁ, কোত্তারভি, বরুণ দেব যেটা আছে, বরুণ দেব, ইন্দ্রেন যেটাকে ইন্দ্রকে বলা হয়, ঠিক আছে, এইসব করছো। এরা শিব ভক্ত আর বিষ্ণু ভক্ত ছিল এরা, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু একটা কী আছে খুব জিনিস, এখান থেকে প্রশ্ন আসতে পারে, দ্যার ইজ নো এভিডেন্স অফ টেম্পল ওয়ারশিপ, মন্দিরে যে পুজো হতো এমন কোনো নেই, এটা আসতে পারে একটা প্রশ্নতে, হ্যাঁ। চারটে এই যে যুগের নাম দিয়ে দিল, বা চারটে সভ্যতার নাম দিয়ে দিল, বলে দিল কোনটাতে মন্দির পুজো হতো না, তো এটা হচ্ছে এই সঙ্গমে যে কোনো মন্দির পুজো হতো না, ঠিক আছে। এখানে আর কি আছে, হ্যাঁ, সঙ্গম পোয়েমস থাকবেই, যেটা লিটারেচার তো বললাম, আর পোয়েমস থাকলে মিউজিক থাকবে, হ্যাঁ, মিউজিক থাকলে ডান্স থাকবে, হ্যাঁ, আর অনেক হিরোইক ট্রেডিশনস ওদের, যেটা যেমন রিচুয়ালস থাকে ওদের নিজের, ঠিক আছে, এটা। আর এখানে পোয়েট্রি যেটা থাকে, পোয়েট্রি যেসব বললাম এতক্ষণ থেকে লিটারেচারের সময়, পোয়েট্রিটাকে এখানে দুভাগে ভাগ করা হয়েছে। কিছু কিছু পোয়েট্রিকে বলা হয়েছে আকাম, মানে হচ্ছে লাভ, ভালোবাসা নিয়ে, ইনার লাইফ নিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে একটা হচ্ছে পুরাম, মানে ওয়ার, পাবলিক লাইফ নিয়ে, মানে এই দুটোর থিমস বেসে বেশিরভাগ পোয়েমসগুলো করা হতো, ঠিক আছে। এটাই আজকে ক্লাসের মধ্যে থাকলো, হ্যাঁ। কোনো সমস্যা থাকলে, না বুঝতে পারলে গ্রুপে জানিও। থ্যাংক ইউ।